বিশ্বের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় 94 ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত অন্তত 6। আধুনিক নগর জীবন মানুষকে অসুস্থ করছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টায় বিশ্বের বিভিন্ন স্থানে 94টি ভূমিকম্প রেকর্ড করেছে ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট earthquaketracker.com। শুক্রবারের কম্পনের রেশ কাটাতে না কাটাতেই শনিবার রাজধানী ও আশেপাশে 8 ঘন্টার ব্যবধানে আরও 3বার মৃদু কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘন ঘন ভূকম্পন কোনোভাবেই ভালো লক্ষণ নয়। রবিবার দুপুরের আপডেটে আর্থকোয়াক ট্র্যাকার জানিয়েছে, শুধু গত একদিনেই বিশ্বজুড়ে 91টি কম্পন হয়েছে। গত 7 দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে 852-এ। শুক্রবার বাংলাদেশের রিখটার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাজধানী সহ সারা দেশে অনুভূত হয় কম্পনটি। আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন, কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। এখনো পর্যন্ত শিশু সহ 10 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নরসিংদীতে মারা গেছেন 5 জন, ঢাকায় 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জন। শনিবার সকাল 10:38:12 দিনের প্রথম মৃদু কম্পন হয়, যার মাত্রা ছিল 3.3। উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 29 কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে। এরপর সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় টানা 2টি কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা 6:04 প্রথম কম্পনটির মাত্রা ছিল 3.7। মাত্র 1 সেকেন্ডের পর 6:06:05 আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল 4.3। এর মধ্যে প্রথমটির উৎপত্তি স্থল নরসিংদী এবং দ্বিতীয়টির উৎপত্তি স্থল বাড্ডা। বিভিন্ন জায়গায় ভবনে ফাটল দেখা গেছে, কিছু ভবন হেলে পড়ার ঘটনাও নজরে এসেছে। ভয় কাটাতে না কাটাতেই নতুন কম্পন মানুষের আতঙ্ক আরও বাড়িয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত অন্তত 6। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারির সদর দপ্তরে আত্মঘাতী হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন আত্মঘাতী হামলাকারী ও 3 জন নিরাপত্তা সদস্য বলে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। স্থানীয় দৈনিক ডন জানায়, সোমবার সকালে 3 জন আত্মঘাতী হামলাকারী সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়। এদের একজন গেটের সামনে এসে বিস্ফোরণ ঘটায়। বাকি 2 জন ভেতরে ঢোকার চেষ্টা করলে এফসি সদস্যরা গুলি চালিয়ে তাদের হত্যা করে। বিস্ফোরণে গেটের কাছে অবস্থানরত 3 এফসি সদস্য নিহত হন। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এ সদর দপ্তরের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সন্দেহ করা হচ্ছে ভেতরে আরও হামলাকারী থাকতে পারে, তাই সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে। ডন জানিয়েছে, হামলায় অন্তত 6 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং তাদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র বলেন, আহতদের অবস্থা স্থিতিশীল। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে এর সঙ্গে তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে জড়িত থাকতে পারে, কেননা অতীতে সশস্ত্র এই সংগঠনের এমন হামলার রেকর্ড রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ ও আফগান তালিবান সরকারের মধ্যকার উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। আধুনিক নগর জীবন মানুষকে অসুস্থ করছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা। শহরের চকচকে জীবন আমাদের যতটা আকর্ষণ করে, ভেতরে লুকিয়ে আছে ততটাই অদেখা ঝুঁকি। নতুন এক গবেষণা বলছে, আধুনিক নগর জীবন মানুষের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে, এমনকি কমিয়ে দিচ্ছে প্রজনন ক্ষমতাও। ইংল্যান্ডের লাভবারো ইউনিভার্সিটি ও সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটির বিবর্তন বিজ্ঞানীরা এই সতর্কবার্তা দিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, দ্রুত শিল্পায়ন ও নগরায়ন মানব জীবনের স্বাভাবিক অভ্যাস পাল্টে দিয়েছে খুব অল্প সময়ে, কিন্তু মানুষের শরীর বা জীববৈজ্ঞানিক কাঠামো এত দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। এটাকে তারা বলছেন এনভায়রনমেন্টাল মিসম্যাচ বা
পরিবেশের সঙ্গে অসামঞ্জস্য, অর্থাৎ মানুষ মূলত প্রকৃতির জন্য তৈরি, কিন্তু এখন মানুষের পরিবেশ পুরোপুরি বদলে গেছে। শহরে বসবাস করলে প্রজনন স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। একই সঙ্গে দুর্বল হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা, বাড়তে পারে অ্যালার্জি ও অটো ইমিউন রোগের ঝুঁকি। এছাড়া মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত, মনোসংযোগ কমে যাওয়া সব মিলিয়ে জৈব ক্ষমতা দ্রুত হ্রাস পেতে পারে। গবেষণায় বলা হয়, শহুরে কোলাহল, অতিরিক্ত ভিড়, যানবাহনের শব্দ, দূষিত বাতাস ও প্রকৃতির অভাব এসব মিলেই শরীরকে ক্রমাগত চাপে রাখে। প্রতিদিনের এই চাপ জমতে জমতে উদ্বেগ, হৃদরোগের ঝুঁকি, মানসিক ক্লান্তি, এমনকি প্রজনন স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী ক্ষতি তৈরি করতে পারে। বিশ্বজুড়ে জন্মহার কমছে এবং দীর্ঘস্থায়ী রোগ বাড়ছে। অনুমান করা হচ্ছে 2050 সালের মধ্যে বিশ্বের প্রায় 68% মানুষ শহরে বাস করবে। ফলে এর প্রভাব আরো ভয়াবহ হতে পারে। গবেষকেরা বিভিন্ন গবেষণা, মাঠ তথ্য ও জনস্বাস্থ্য সম্পর্কিত ডেটা পর্যালোচনা করে দেখেছেন, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই শহুরে জীবন মানুষের শরীরকে দুর্বল করে দিচ্ছে। তারা মনে করেন, জনসংখ্যা ও নগরায়ন যেভাবে বাড়ছে, মানুষ খুব দ্রুতই প্রকৃতির কাছে ফিরে যেতে পারবে না। তাই আধুনিক শহর জীবন ও মানুষের জীববৈজ্ঞানিক গঠনের এই অসামঞ্জস্য ঠিকভাবে বুঝতে পারলে ভবিষ্যতে নগর স্বাস্থ্য পরিকল্পনায় বড় পরিবর্তন আনা সম্ভব হবে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিশ্বের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় 94 ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত অন্তত 6। আধুনিক নগর জীবন মানুষকে অসুস্থ করছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।